ঘূর্ণিঝড় রিমাল গতি বাড়িয়ে উপকূল এবং সুন্দরবন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। সকালে যেখানে গতি ছিল 6 থেকে 7 কিলোমিটার, এর এখন অগ্রগামী অংশটি এখন প্রায় 9 কিলোমিটার গতিতে সামনের দিকে এগোচ্ছে এবং আর কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং সুন্দরবন এলাকা আঘাত হানবে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস জানিয়েছে। এবং আমরা যেটা জানি যে দুপুর 2টোর থেকে নদীগুলোতে ভাটা হওয়ার কথা, কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে নদীতে পানি এখনও উঁচুতেই প্রবাহিত, 2 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এবং যেই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা, তখন এই ঘূর্ণিঝড়টি আঘাত যখন হানবে তখন নদীগুলোতে জোয়ার থাকবে। সেজন্য আশঙ্কা করা হচ্ছে এই জোয়ারের ফলে মানুষের জানমাল এবং ক্ষয়ক্ষতির একটা বড় আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তবে প্রশাসন থেকে বলা হচ্ছে যে সকল কিছু যাতে মোকাবেলা করা যায় তার জন্য তারা সর্বভাবে প্রস্তুত আছে। এই মুহূর্তে আমরা বিভিন্ন উপকূলীয় এলাকার সঙ্গে কথা বলেছি। কয়রায় এখন কোনো বৃষ্টি না হলেও দুপুরের দিকে হালকা বৃষ্টি ছিল এবং পাইকগাছায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এবং সাইক্লোন শেল্টারগুলোতে যে সংখ্যক লোক গেছে সবাই এখন না গেলেও প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্নভাবে মানুষকে সাইক্লোন শেল্টারে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে শিশু এবং গর্ভবতী মাদের ক্ষেত্রে এবং যারা প্রতিবন্ধী এদের ক্ষেত্রে উদ্যোগ নিয়ে স্বেচ্ছাসেবকরা তাদেরকে সাইক্লোন শেল্টারে নিচ্ছে। এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ খবর।